কংগ্রেস বিশ্বজিৎ শাহ তাদেরকে পুষ্পার্ঘ দেওয়ার জন্য পার্টি ইউপি মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য যারা আছেন, মহকুমা কমিটির মেম্বার যারা আছেন, তৎসঙ্গে এই প্রক্রিয়াটাকেই আমরা বলছি দয়া বেশিবাদী রাস্তা। এই রাস্তায় বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, গ্রামে শহরে কাজ নাই, বেকাররা কাজ পাচ্ছে না, কেনবার ক্ষমতা নাই, কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, সাধারণ মানুষ পয়সা না থাকলে পর আপনাদের এই এলাকায় যে দোকান আছে ধার দেওয়ার পরে যতই সামগ্রী নিয়ে সাজিয়ে বসে আছে বিক্রি হচ্ছে না। ধার করে যে সামগ্রী কিনে এনে দোকান সাজিয়ে বিক্রি করে মুড়াবার কথা ভাবছেন, বিক্রি করতে পারছেন না, দোকান বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির দিকে এই সরকারের ভূক্ষেপ নেয়। ক্ষমতায় টিকে থাকতে হবে, অন্য কাউকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। এর জন্য যা যা করা দরকার সেটা করার জন্যই বিজেপি RSS কে পেছনে রেখে এই নয়া ফেসিবাদী কায়দায় অগ্রসর হওয়ার চেষ্টা হচ্ছে। ত্রিপুরা এটা শুরু হয়েছে 18 বিধানসভা নির্বাচনের পর থেকে। এই সময় যতগুলো ভোট হয়েছে আমি আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম, কিন্তু মনে রাখতে হবে অত্যাচারীরা ইতিহাস লেখেন অত্যাচারের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করেন সেই লড়াই কমায়। EMS নামন্ত্রীবাদের সরকার ভেঙে দিয়েছিল জওহরলাল নেহরু। কেন? তিনি দাবি তুলেছিলেন বেআইনি জমি যাদের হাতে আছে সেই জমি উদ্ধার করো, ভূমিহীনদের মধ্যে বন্টন করো, পঞ্চায়েতের হাতে ক্ষমতা দাও, নির্বাচনের মাধ্যমে মানুষ পঞ্চায়েত তৈরি করো। শুধু কয়েকজন মন্ত্রী সরকার চালাবে না, গ্রামের সরকার তৈরি করে দাও এই পঞ্চায়েতের মাধ্যমে। জওহরলাল নেহরু ভয় পেয়ে গেলেন। এ তো শুধু কেরালার দাবি না, EMS এর চূড়াই স্লোগান তো সারা ভারতবর্ষের মানুষ আকর্ষণ করতে শুরু করেছে। ইন্দিরা গান্ধী তখন কংগ্রেস দলের সভানেত্রী বাপ বেটিতে মিলে কেরালাকে কমিউনিস্টদের হাত থেকে উদ্ধার করতে হবে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরকার ভাঙলেন।